করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা খেজুর যখন দিলেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা খেজুর খেয়ে যখন ক্লান্ত শরীরটা যখন দূর হয়ে যায়, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এরপর থেকে বালতি উঠে পানি উঠে খেজুর বাগানে পানি দিচ্ছেন। হঠাৎ খেজুর এই কথা হঠাৎ বালতি রশিটা যখন দিচ্ছেন পরে যার ইহুদি লেগে গেছেন। ইহুদি আসিয়া আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরানি গাল মুবারক তাকবর মুবারক দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পেয়েছেন এই কথা ইহুদিকে বলে নাই। আল্লাহ নবী বললেন, ভাই আপনার হাতে কি আপনি ব্যথা পেয়েছেন? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি ভাই আমি যদি আপনার বালতিটা উঠে দিই থেকে আপনি কি খুশি হবেন? হ্যাঁ আমি খুশি হব। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের সামনে যায় বালতিকে বলেন, হ্যাঁ বালতি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তুমি উঠে যাও। আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে আরশের মালিক আমার আল্লাহ, যেই বন্ধুকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুবাশশির নাম ধরে ডাকেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহার রাসূল, বন্ধু তুমি কোনো টেনশন করিও না। ওই বালতি আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলার কারণে কোনো রশি লাগে না, সঙ্গে সঙ্গে ওই বালতি আল্লাহ নবীর হাত মুবারকে চলে এসেছে। সুবহানাল্লাহ। ওই কূপের ভিতরে বালতির প্রয়োজন লাগে নাই, রশির কোনো প্রয়োজন লাগে নাই। অটোমেটিক ওর থেকে পানি অটোমেটিক চলে আসতেছে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কূপের পানি ব্যবস্থা করে দিলেন, বালতির ব্যবস্থা করে দিলেন, রশির ব্যবস্থা করে দিলেন, এই ইহুদি এই দৃশ্য দেখিয়া এক বস্তা খেজুর আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ইহুদির বাড়ি থেকে যখন চলে গেলেন, ওই ইহুদি তো আশ্চর্য হয়ে গেলেন, কেমন একজন ব্যক্তি, কেমন একজন মানুষ। আমি তারপর দিলাম আমাকে বললেন, ভাই আপনি হাতে কি লেখা পেয়েছেন? ইহুদি আর বুঝার বাকি রইল না, তাওরাত কিতাবে পড়েছেন যে রাহমাতুল লিল আলামিন। শায়দ জামানায় এমন একজন নবী আসবে যিনি নবীর চেহারার দিকে তাকাইলে কত নাস্তিক হোক না কেন, যত বড় বিলিয়ন হোক না কেন, আল্লাহর নবীর চেহারার দেখলে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না। সুবহানাল্লাহ। এই ইহুদি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাত দিয়া ইহুদি আল্লাহ নবীর গাল মুবারক হাতটা দিয়েছিলেন, একটা ছুরি একটা তলোয়ার নিয়ে এই ইহুদি তার হাতটা কেটে ফেললেন। এই হাতটা কেটে ফেলে অন্য হাতে ধরে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করলেন। সুবহানাল্লাহ। ফাতেমার বাড়িতে যখন গেলেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশার বাড়িতে গেলেন, দেখতে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নাই। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় বন্ধু, আমরা নবী রহমাতুল আলামিন ফাতেমার বাড়িতে আছি। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি যায় যখন ফাতেমার বাড়িতে সালাম দিলেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘর থেকে বের হয়ে আল্লাহ নবী ডাকে বললেন, এ ভাই কিসের জন্য এসেছেন? ইহুদি ডাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি না, আমি আপনাকে চিনি ওই চিনতে পেরেছি, তাও আপনাকে বলেছি রাহমাতুল আলামিন নবী সাহাবায়ে দুনিয়া কিছুই ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে হাতটা দিয়ে আপনাকে আঘাত করেছি এই হাতটা আমি কেটে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদি তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। আল্লাহ রাসূলের কথা শুনে ইহুদি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হাতটা জোড়া লাগিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মুবারককে যখন এই ইহুদির হাত যখন লাগায় দিলেন জোড়া লাগায় দিলেন ইহুদি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাত মুবারক করে আমি ইহুদিকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি নবীর প্রতি মহব্বত ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইহুদিকে সাহাবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ।